আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া মহানবুল্লাহ আলামিন আরেকটি জুমার দিন দান করছে সারা উম্মতে মুহাম্মাদের জন্য। সেই জন্য দিল থেকে মন থেকে সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকে মাফ করে দিক এই জুমার দিনে, বিশেষ করে কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিক, সারা বিশ্বের মুসলিম জাহানদেরকে আল্লাহ তাআলা মাফ করুক। বিশেষ করে গত পরশু দিনকে যে রামেসা হত্যাকাণ্ড, তিনি যে শাহাদাত বরণ করেছে, আমরা শাহাদাতই বলবো, একটি শিশু বাচ্চাকে দুনিয়া থেকে নাই করে দিয়েছে। আজকের এই জুমার দিনে আল্লাহ দরবারে তার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে জান্নাতের উঁচু মাকাম দান করে। এমনিতেই সেই শিশু সেই জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদেরকে সে ধিক্কার দিবে যদি আমরা এর সুষ্ঠু বিচার না করি। যারা উপর মহলে রয়েছে এই কর্মকর্তা, তাদেরকে কাঠগড়ায় একদিন দাঁড় করাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে। বলবে, এরা আমার বিচার করেনি। এরা তখন রাষ্ট্রপ্রধান ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, জজ ছিল, ব্যারিস্টার ছিল, পুলিশ ছিল, সমস্ত বাহিনী নিরাপত্তার লোক ছিল, কিন্তু কেউ আমার বিচার করেনি। আল্লাহর দরবারে এই হাসরের ময়দানে সেই রামিসা আমাদের বিরুদ্ধে কী করবে? হ্যাঁ, কেস করবে। কেস মানে কি? অভিযোগ দিবে। তখন আমরা দোষী সাব্যস্ত হয়ে যাব উপর মহলে, যে আমরা বসে বসে যারা এই বিচার প্রক্রিয়াধীন করছি বা শেষ করে দিচ্ছি টাকার বিনিময়ে। আজকে ধরলাম, কালকে আবার টাকার বিনিময়ে বড় বড় উকিল, জজ, ব্যারিস্টার তারা খালাস করে দিচ্ছে অর্থের বিনিময়ে। সবাই না, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে 54 বছরে আধুকে একটি বিচার হয়েছে না। এই রামিসা হত্যারও বিচার হবে না। আজকে পবিত্র জুমার দিনে আমরা বলবো, রামিসা হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে, এবং কি আইনের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে বলবো, জুমার দিনে সকলকে একত্রিত করে এই যারা এর রামিসাকে হত্যা করেছে তাদেরকে ধরে সুষ্ঠুভাবে ধরা হয়েছে, যেহেতু তদন্ত চেয়েছে, তদন্তমন্দ চাই না, এর বিচার 7 দিনের মধ্যে হওয়া উচিত আমরা মনে করি। আপনারাও তাই মনে করবেন, এবং কি এর বিচার কঠোর হওয়া দরকার, যাতে ভবিষ্যতে এর থেকে শিক্ষা নেয়। এরকমভাবে নৃশংসভাবে ধর্ষণ করার পর নৃশংসভাবে হত্যা করা থেকে সকলে বিরত থাকবে, এবং কি আইনের প্রতি শ্রদ্ধা থাকবে। এটাই হোক আমাদের কামনা। আর একটা শরিয়া আইন যদি আমাদের দেশে চালু থাকতো, প্রচলিত থাকতো, তাহলে একদম ধর্ষণ, জেনা, ব্যভিচার হতো না, শিশু হত্যা হতো না, মানুষ হত্যা হতো না, সমস্ত কিছুই বন্ধ হয়ে যেত। এই জুমার দিনে একটি কথাই থাকবে, সেটা হচ্ছে, আসুন আমরা এই সকল অপরাধ থেকে দূরে থাকি, আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে আমরা সকল কিছু ছেড়ে দিই। আল্লাহ তাআলা আমাদের উত্তম জাযা দান করবে। যদি যার মনে আল্লাহর ভয় রয়েছে, সে কখনো পাপ কাজ করতে পারে না। আমরা দোয়া করব মানুষের জন্য, সমস্ত মুসলিম ভাইদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে, সারা মানুষকে, বিশ্বের মুসলিম ভাইদেরকে হেফাজত করে, এবং সারা বিশ্বের মুসলিম ভাইদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত বলতে শয়তানের ওয়াসওয়াসা হাত থেকে হেফাজত করে, এবং কি শয়তানের কুমন্ত্রণা থেকে, নফসে শয়তান থেকে হেফাজত করে, এবং কি কুষড়যন্ত্র থেকে হেফাজত করে। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করব, এবং কি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামিসা হত্যার বিচার যেন দ্রুত হয়, আমরা এটা দেখতে পারি বাংলার জন্য। সকলেই বেশি বেশি দোয়া করবেন রামিসার জন্য, সারা বিশ্বের মুসলিম ভাই ও বোনদের জন্য। তারা সকলকে মাফ করুক, আমিন। আসসালামু আলাইকুম।